পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আসে যাদের গল্প শুধু গল্প নয়, একটা যুগের নাম হয়ে যায়। একজন মানুষ যাকে একসময় বলা হয়েছিল ব্যর্থ, যাকে বলা হয়েছিল দেশের বোঝা, যাকে একসময় বলা হয়েছিল যে ম্যারাডোনার ছায়াও হতে পারবে না, কিন্তু একদিন সেই মানুষটি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে গেছে। আজকের গল্প সেই মানুষের, আজকের গল্প লিওনেল মেসির। Scaloni will be fated. Messi will be sainted. Lionel Messi has shaken hands with paradise, has just pitched up in heaven. He climbs into a galaxy of his own. 1987 সালের 24শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরের একটি সাধারণ পরিবারে জন্ম নিল এক শিশু। কেউ জানতো না এই শিশুটি একদিন ফুটবলের সংজ্ঞায় বদলে দিবে। তার বাবা জর্জ মেসি ছিলেন কারখানার শ্রমিক, মা সেলিয়া মোরেনা ছিলেন সাধারণ গৃহিণী। দারিদ্র্য ছিল তাদের নিত্য সঙ্গী, কিন্তু ছোট্ট মেসির সবচেয়ে বড় সম্পদ ছিল তার একটি ফুটবল। যখন অন্য বাচ্চারা খেলা নিয়ে খেলতো, তখন মেসি ফুটবল নিয়ে ঘুমাতো, ফুটবল নিয়ে খেত আর ফুটবল নিয়ে স্বপ্ন দেখতো। মেসির জীবনের প্রথম নায়ক ছিলেন তার দাদু। দাদুই তাকে প্রথম মাঠে নিয়ে গিয়েছিলেন, আর দাদুই বলেছিলেন তুই একদিন বড় ফুটবলার হবি। কিন্তু ভাগ্য খুব নির্মম, অল্প বয়সে হারিয়ে ফেললেন সেই মানুষটিকে, তার দাদুকে। সেদিন হয়তো পৃথিবী জানতো না, কিন্তু একজন ভবিষ্যৎ কিংবদন্তির হৃদয়ে তৈরি হয়েছিল আজীবনের শূন্যতা। আজও গোল করার পর আকাশের দিকে তাকিয়ে হাত তুলে উদযাপন করেন মেসি। মেসির বয়স যখন 10 বছর, তখন হঠাৎ ডাক্তার জানালেন মেসির শরীরে গ্রোথ হারমোনের ঘাটতি, অর্থাৎ তার শরীর আর স্বাভাবিকভাবে বাড়বে না। চিকিৎসা খরচ প্রতি মাসে প্রায় $1000, যা তার পরিবারের জন্য অসম্ভব। সেই বয়সে অন্য বাচ্চারা স্কুল নিয়ে চিন্তা করত, কিন্তু মেসি চিন্তা করতেন আজকের ইনজেকশনটা কিভাবে নিবেন। প্রতিদিন নিজের পায়ে সুই ফুটাতে হবে, আর সেটা প্রতিদিন, প্রতি মাস, প্রতিটা বছর। কিন্তু তিনি তারপরও হাল ছাড়েননি। সালটা যখন 2000 সাল, বার্সেলোনার কাউটরা মেসির খেলা দেখে হতবাক। এত ছোট শরীর কিন্তু এত বড় প্রতিভা। কার্লোস রেক্সাস অপেক্ষা করতে চাননি, একটু টিস্যু পেপারের উপর লিখে ফেলেন চুক্তি। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিখ্যাত টিস্যু পেপার। সেদিনই বদলে গেছে ফুটবলের ভবিষ্যৎ। একের পর এক গোল, একের পর এক রেকর্ড, একের পর এক ট্রফি। মেসি আর বার্সেলোনা যেন একই নাম। পেপ গার্দিওলার অধীনে জার্মানি ইতিহাসের সেরা দলগুলোর মধ্যে একটি। জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস আর সামনে জাদুকর মেসি। বিশ্ব ফুটবল এমন ফুটবল কখনো এর আগে দেখিনি। 2012 সাল, এক বছরে 91টি গোল। বাবা যায় একটিবার। অনেক স্ট্রাইকার তার পুরো ক্যারিয়ারে 91টি গোল করতে পারে না, আর মেসি এক বছরে 91টি গোল। ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ব্যক্তিগত রেকর্ডগুলোর মধ্যে একটি, আর তা হলো এক বছরে 91টি গোল। কিন্তু ক্লাব ফুটবলের রাজা জাতীয় দলে যেন এক অভিশপ্ত। 2007 কোপা আমেরিকা ফাইনাল হার, 2014 সালের বিশ্বকাপ ফাইনাল হার, 2015 সালের কোপা ফাইনাল হার, 2016 সালে কোপা ফাইনাল হার। আর বারবার সেই স্বপ্নগুলো ভেঙে যায়, প্রতিবারের ট্রফি হাতছাড়া হয়। Argentina have blown it again, once again on the biggest of occasions they have. 2016 সালে পেনাল্টি মিস, আর তখন ফাইনালে হার। মেসি কাঁদলেন, এরপর তিনি ঘোষণা দিলেন আমি জাতীয় দল ছেড়ে দিচ্ছি। আর তখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ। যারা একদিন সমালোচনা করেছিল তাদের চোখে একদিন জল। তারা তখন বুঝতে পারলো হয়তো তারা তাদের নিজেদের হীরাকে চিনতে পারেনি। মেসি ফিরে এলেন, আর এবার তিনি একা নন। তার সঙ্গে ছিল প্রতিশোধ, তার সঙ্গে ছিল স্বপ্ন। Has conquered his final bid. Lionel Messi in hands with paradise. A little boy from 2021 সালে কোপা আমেরিকা জয়, আর সেটা আমার বুঝ অবস্থায় চোখে দেখা। মারাকানায় ব্রাজিলকে হারিয়ে 28 বছরের শিরোপার আক্ষেপ শেষ। আর সেদিন মেসির চোখে জল ছিল আনন্দের। 2022 সাল, শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ, শেষ স্বপ্ন, আর সেটা সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু। আর ঠিক তখনই সবাই বলল মেসির গল্প এখানেই শেষ। কিন্তু নায়ক তখনও শেষ কথা বলেনি।
মেক্সিকো, পোল্যান্ড, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া, তারপর ফাইনালে ফ্রান্স। ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় ম্যাচ, আর সেটা ছিল আর্জেন্টিনা বনাম ফ্রান্স। আর শেষ পর্যন্ত লিওনেল মেসি তার হাতে বিশ্বকাপটা তুলে নিলেন, তার স্বপ্নটা পূরণ করে নিলেন। তার লাইফের সমস্ত আক্ষেপগুলো সেই ট্রফিকে নিয়েই, আর সেই ট্রফিটাকে হাত তুলে দেখালেন সারা বিশ্বের মানুষকে। আজ মেসির গল্প শুধু ফুটবলের গল্প নয়, এটা সংগ্রামের গল্প, অপমানের গল্প, পুনর্জন্মের গল্প। মেসি থেকে আপনি একটি কথা অবশ্যই শিখতে পারেন, আর সেটা হলো যদি আপনি কখনো মনে করেন আপনি ব্যর্থ, তাহলে আপনি মেসির কথা মনে করেন। যদি কখনো মনে হয় জীবন শেষ, তাহলে আপনি সেই মেসির কথাই মনে করুন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় রূপকথাগুলো লেখা হয় সবচেয়ে কঠিন সংগ্রাম থেকে, আর সেই রূপকথার সবচেয়ে সুন্দর নাম লিওনেল মেসি।